স্ক্যাবিস, খাজলি বা পাসরা অনেক চেষ্টার পরেও স্ক্যাবিস থেকে মুক্ত হতে পারছেন না? আসুন আজকের ভিডিওতে ফ্রিতে স্ক্যাবিসের চিকিৎসা সম্পর্কে আমরা আলোচনা করি। স্ক্যাবিসের চিকিৎসায় কিন্তু খুব বেশি নতুন কিছু নয়, সবাই কম বেশি স্ক্যাবিসের চিকিৎসা সম্পর্কে জানেন। অনেকেই অনেক ডাক্তারের থেকে অনেক ওষুধপত্র এবং লোশন ব্যবহার করেছেন, কিন্তু তারপরেও স্ক্যাবিস ভালো হচ্ছে না। আজকে আমি যে নিয়মটা শিখিয়ে দিব, এই নিয়মটা ফলো করে 1 মাস পরে আমাদেরকে আপডেট জানাবেন ইনশাআল্লাহ কমেন্টে। তো স্ক্যাবিসের চিকিৎসার ক্ষেত্রে 5% পারমেথ্রিন লোশনটাই যথেষ্ট। এর জন্য খুব দামি দামি সাবান বা লোশনের খুব একটা দরকার পড়ে না। তবে লোশনটা ব্যবহারের ক্ষেত্রে নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। নিয়ম না মানলে আসলে লোশন ব্যবহার করে কোনো লাভ নেই। তাহলে কিভাবে লোশনটা ব্যবহার করবেন? যাদের বয়স 12 বছর থেকে শুরু করে উপরে, তারা একটা বোতলে যতটুকু লোশন থাকে পুরা লোশনটাই একবারে ব্যবহার করবেন। এবং যাদের বয়স 12 বছরের নিচে, তারা একটা লোশনের অর্ধেক পরিমাণ লোশন শিশুদেরকে একবারেই ব্যবহার করে দিবেন। ব্যবহার করার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, একবার গলা বা থুতনি থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত খুব ভালোভাবে লোশনটা ব্যবহার করবেন। এবং শরীরের প্রাইভেট পার্টস, বিভিন্ন চামড়ার ভাঁজ, এই সকল জায়গাতে খুব ভালোভাবে লোশনটা ব্যবহার করবেন। শিশুদের ক্ষেত্রে মুখ এবং মাথায়ও লোশনটা ব্যবহার করবেন। তবে তাদের চোখের মধ্যে যেন লোশনটা না যায়, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। শুধু তাই নয়, যদি ওয়াশরুমে যান, ওয়াশরুম থেকে আসার পরে, অজু করার পরে বা কোথাও যদি পানি লেগে যায়, তাহলে সেই জায়গাটাতে লোশন আবার প্রয়োগ করতে হবে। এখন আমরা সাধারণত বলি সপ্তাহে 3 বার লোশনটি ব্যবহার করার জন্য। যদি আজকে ব্যবহার করেন, তাহলে আজকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন। আগামীকালকে সকালে একই নিয়মে নতুন টিউব থেকে লোশনটা ব্যবহার করবেন। আগামীকালকে দুপুরে আর কোনো গোসল করবেন না, এবং আগামীকালকে রাত্রে আবারও একই নিয়মে লোশনটা ব্যবহার করবেন। তারপর পরশুদিন দুপুরে যে আপনি হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করে ফেলবেন। এই একই নিয়মে পরের সপ্তাহেও 3 বার লোশনটা প্রয়োগ করবেন। আমি আমার যতগুলো পেশেন্ট এই নিয়ম ফলো করেছেন, আলহামদুলিল্লাহ তারা এখন স্ক্যাবিস মুক্ত। তাই আপনারাও সঠিক নিয়ম মেনে লোশন ব্যবহার করুন। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার পরিবারের অন্যান্য সদস্য যারা আছে, তাদের স্ক্যাবিস থাকুক বা না থাকুক, তাদের ক্ষেত্রেও এই লোশনটা একই নিয়মে প্রয়োগ করতে হবে। পাশাপাশি আপনাদের ব্যবহার্য যত কাপড় চোপড় আছে, সেগুলোকে গরম পানিতে সিদ্ধ করতে হবে। এই নিয়মগুলো মানতে পারলে ইনশাআল্লাহ আপনারাও স্ক্যাবিস থেকে মুক্ত হতে পারবেন।